যে কণ্ঠ একসময় রাজপথে প্রকম্পিত হতো, সেই কণ্ঠ আজ হারিয়ে গেছে। তার মুখে যেন কোনো বুলি নেই। যিনি একসময় মানুষের বিপদে হাত বাড়িয়ে দিতেন, তিনিই আজ অসহায়। মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত ২৫ বছর বয়সী এই যুবক লড়ছেন মরণ ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে। আমরা চিকিৎসা বাইফলার একবার চিকিৎসা করেছি। আমার ছেলে সুস্থ থাকবে, সাহায্য করে। এলাকার নম্র ভদ্র হিসেবে পরিচিত তামিম একসময় একটি বেসরকারি কলেজে চাকরি করতেন। ২০২২ সালে বাম পায়ে ক্যান্সার ধরা পড়ে। এর আগে ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হই। তো আমার বাবা অনেক কষ্ট করে আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করছিলেন। প্রায় ২-২.৫ বছর আমি সুস্থ ছিলাম। আবার নতুন করে ক্যান্সারটা আমার ফুসফুসে ছড়াইছে, অনেকগুলো টিউমার হয়েছে। চিকিৎসার জন্য সহায় সম্পদ বিক্রি করেন পরিবার। খরচ করেছেন ৮০ লাখ টাকা। তারপর থেকেই মেহেরপুর শহরের কলেজ পাড়ায় স্ত্রী ও বাবা মাকে নিয়ে ভালোই কাটছিল তার জীবন। কিন্তু ২০২৬ সালে আবারও দ্বিতীয়বারের মতো ধরা পড়ে ক্যান্সার। আমার স্কুল জীবনের বন্ধু, ওর সাথে বহুদিনের চলাফেরা। এর আগে ও একবার ক্যান্সার আক্রান্ত হয়েছে। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে ওর পরিবারের যা সামর্থ্য ছিল সেই চিকিৎসা করার পিছনে ব্যয় করেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তামিমের ক্যান্সার ফুসফুস থেকে ছড়িয়েছে পুরো শরীরে। চিকিৎসকরা জানিয়েছেন, চীন বা ভারতে চিকিৎসা করাতে পারলে কিছুটা সুস্থ হয়ে উঠতে পারেন। ঋণগ্রস্ত তামিমের পরিবারে সেই টাকা জোগাড় করার কোনো সক্ষমতা নেই। ৬৪টা রেডিওথেরাপি দেওয়া হয়েছে, 2বার ওই জায়গাটা অপারেশন করা হয়েছে। আর্থিক দিক দিয়ে আমি খুব তখন সচ্ছল ছিলাম। আমি যতটুকু পেরেছি আমি সব আমার ছেলের পিছনে আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি চিকিৎসা করেছি। দেশবাসীর কাছে সাহায্যের আবেদন তামিমের। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন বলে জানা গেছে।